আখিরাতকে সুন্দর না করতে পারি তাহলে আমরা হতভাগা হব, আমরা দুর্ভাগা হয়ে যাব। আর যদি আখলাক ওয়ালা, আশকে নবী, আশকে রাসূল ওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে ফেরেশতারা আমাদেরকে মাহবা দিবেন, সালাম বলবেন, স্বাগত বলবেন। আজকে মাহে শাবানের কিছু আলোচনা করব। শাবান শুরু হয়েছে, অল্পদিন পরে আমাদের কাঙ্ক্ষিত ফজিলত পূর্ণবাহ মাস রমজান আসতেছে। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আহসু হিলাল শাবান লিল রমাদান। তোমরা শাবানের চাঁদকে দেখে শাবানের গণনা ঠিক রাখো রমজানের জন্য, কারণ রমজান তো আসতেছে। শাবান মাসের মধ্যে আমাদের কিছু করণীয় আছে। শাবান মাস এত দামি, এত ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, বান্দার আমল কয়েক স্তরে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। একটা হলো দৈনিক আমল, আর একটা হলো সাপ্তাহিক, আর একটা হলো বাৎসরিক। এটা আমাদের দুনিয়ার নিয়ম। কোম্পানির একটা হিসাব হয়, দৈনন্দিন হিসাব, সাপ্তাহিক হিসাব হয়, মাসিক হিসাব হয়, বাৎসরিকও হিসাব হয়। তো এইভাবে আমাদেরও হিসাব আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তো বাৎসরিক যে হিসাব আমাদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে এই শাবান মাসে পৌঁছায়। এইজন্য শাবান মাসে পয়গম্বর আলাইহিস সালাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করেছেন, ওসামা ইবনে যায়েদ থেকে হাদিস বর্ণিত, যে আপনি এই মাসের মধ্যে এত রোজা রাখেন কেন? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওসামা ইবনে যায়েদ, আমার অধিক রোজা রাখার কারণ শুনো। দুইটা কারণ, দুই কারণে শাবান মাসের মধ্যে আমি একাধিক রোজা রাখি। এক নাম্বার কারণ হলো মানুষ শাবান মাসের মধ্যে বেশি গাফলাত থাকে, মানুষ বেশি গাফিল থাকে, দুনিয়া মুক্ত থাকে। দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রত্যেক বনি আদমের সমস্ত মানুষের আমল, বান্দা হোক বান্দি হোক, এই আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমার পছন্দ হলো, আমার মহব্বত হলো, আমার চাহিদা হলো, আমার আমলটা এমন সময় আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে যে সময় আমি রোজা থাকবো। রোজা অবস্থায় যেন আমার আমল পৌঁছায় যায়। দুনিয়াও দেখবেন, কোন কোম্পানিতে মানুষ চাকরি করলে একজন খুব কোম্পানির মেহনত করে, কাজ করে, মাঝে মধ্যে অডিটর আসে, মালিক পক্ষ থেকে দেখভাল করার জন্য আসে। এসে যদি দেখে যে না, কর্মচারী ভালো কাজ করতেছে, তো তার কিন্তু বাহবা দেয়, বেতন বাড়িয়ে দেয়। একজন খুব কাজ করে, সারা মাস করে, ঠিক যেদিন মালিক পক্ষ দেখতে আসছে, ওই দিন সে অলসতা ভাবে অন্য কাজ করতেছে, অথচ সে কিন্তু রেগুলার কোম্পানিরই কাজ করে। তার রিপোর্ট কিন্তু ভালো যাবে না। মালিক পক্ষ এসে দেখবে যে কোম্পানির কাজ না করে ব্যক্তিগত কাজ করতেছে, তখন তার রিপোর্ট ভালো হবে না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার পছন্দ হলো আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে এমন সময় যাবে যে সময়ের মধ্যে আমি মুহাম্মদ রোজা থাকবো, রোজা অবস্থায় আমার আমল যাইতেছে। এই জন্য অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান ছাড়া পয়গম্বর আলাইহিস সালাম পুরা মাস রোজা রাখতেন না। রমজান মাস ছাড়া, তার মানে রমজান মাস হলো পুরা মাস রোজা রাখতেন। আর রমজানের বাইরে যত মাস রয়েছে সবচেয়ে বেশি শাবানের মধ্যে রোজা রাখতেন।
শাবানের মধ্যে অধিক পরিমাণে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাম শাবান মাসের মধ্যে বেশি থেকে বেশি নফল নামাজ পড়েছেন, বেশি থেকে বেশি নফল রোজা রেখেছেন। কারণ সামনে যে মাসটা আসতেছে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে পুরো মাস রোজা রাখতে হবে। একটা আবার ট্রেডিং হয়ে যাবে, রমজান মাসের মধ্যে একাধিক নামাজ পড়তে হবে, সালাতুত তারাবিহ সহ সালাতুত তাহাজ্জুদ সহ নফল নামাজ বেশি পড়তে হবে। এই শাবান মাসের থেকে আমাকে ট্রেডিং নিয়ে আমাকে যেন কষ্ট না হয়। এই জন্য শুরুতে বলতেছিলাম আখলাক ওয়ালা আমল ওয়ালা হাওয়া। দুনিয়া থেকে আমল নিয়ে যেন কবরে যাওয়া যায়, দুনিয়া থেকে যেন ভালো কাজ করে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম রয়েছে সব হুকুম আহকাম মেনে যেন দুনিয়া থেকে যাওয়া যায়, সেই কাজ বেশি করা। ঐতিহাসিক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা আসছে। আমাদের সমাজে দেখবেন অনেকে আশিক রাসূল দাবি করে, মুখের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি নাই, মাথার মধ্যে কোনো সুন্নাতের বালাই নাই, সে সুন্নাতি রাসূল দাবি করে, আশিক রাসূল দাবি করে। মাঝে তো আমাদের এখানে এক ভণ্ড সে নবী দাবি করেছিল। মূলত তার উদ্দেশ্য ছিল ভিন্ন, সে আশিক রাসূল ভাবছিল, সাজছিল, পরে তার ভুল ভাঙানো হয়েছে। আশিক রাসূল কেউ দাবি করলে তার মধ্যে সুন্নতি দাড়ি থাকা লাগবে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকা লাগবে, মাথার মধ্যে টুপি থাকা লাগবে। ঐতিহাসিক ঘটনার মধ্যে ঘটনা আসছে, আশিক রাসূল আশিক ওয়ালা নবী প্রেমিকের ইন্তেকাল হয়েছে, তাকে দাফন করানো হলো। তাকে দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। ফেরেশতারা আসছে সওয়াল জবাব করার জন্য, মান রাব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দ্বীন কে, আল্লাযী বা'আসা ফি হাযা রাসূল। তিনটা প্রশ্ন সকলকে হবে। আশিক রাসূল যে দাফন করা হয়েছে, যাকে কবরস্থ করা হলো, ফেরেশতারা আসছে, এসেই তাকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, মান রাব্বুক। আশিক রাসূল সে জবাব দিল, রাব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, তোমার দ্বীন, তোমার দ্বীন কি? আশিক রাসূল বললেন, দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এটা তো মুখস্থ করে গেলে হবে না, আমল করেই যেতে হবে। আমি আরবি পারি না, যদি আমার আমল হয় আল্লাহ তাআলা আমার জবানে অনর্গল আরবি দিয়ে দিবেন। কারণ কবরের ভাষা হলো আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। 3 নাম্বার যখন বলা হলো আল্লাযী বুইসা ফি হাযার রাসূল, এই ব্যক্তিকে যাকে তোমার সামনে ওঠানো হলো, আশিক রাসূল তখন জবাব দেয় না, শুধু আড়ে আড়ে তাকায়, বারবার তাকাচ্ছে, জবাব দিচ্ছে না। ফেরেশতারা বলেন, ও বান্দা, 2টা জবাব তো সুন্দরভাবে দিলা, 3 নাম্বার জবাব দেওয়ার সময় তুমি কেন চুপ থাকলা, খালি তাকাও কেন, আড়ে আড়ে তাকাও কেন? আশিক রাসূল বলে, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি বহুবার নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেখেছি স্বপ্ন যোগে, নবীর আমলগুলো করে আসছি, নবীর সুন্নাতগুলো অনুসরণ করে আসছি, যার অনুসরণ এতদিন পর্যন্ত করলাম, কতদিন তাকে সচক্ষে দেখি না, আজকে দেখবো, আমাকে দেখাও, মন ভরে দেখাও, আমি পয়গম্বরকে দেখতে আমার মন চায়। বলার উদ্দেশ্য হলো আশিক শুধু মুখে দাবি করলে হবে না, মুখে তো দাবি ঠিক আছে, বাকি আমার আমল দেখাতে হবে। আমি পয়গম্বরের উম্মত, এটা মুখে বললে হবে না। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, বান্দাকে যখন পয়গম্বরকে দেখানো হবে, পয়গম্বরও তাকে দেখবে যে আমার চেহারার সঙ্গে তার চেহারার মিল আছে কিনা। এই ব্যক্তি যে আমার উম্মত দাবি করে, আমার কোন লিবাস তার মধ্যে আছে কিনা, আমার কোন সুন্নাত সে দুনিয়ায় পালন করেছে কিনা দেখবো।
তা না হলে কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম পরিচয় দিবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, পাঞ্জাবি নিয়ে কবরে যাওয়া যাবে না, মাথার টুপি নিয়েও কবরে যাওয়া যাবে না, ভালো সুন্নতি কোনো লেবাস কিন্তু নেওয়া যাবে না। নেওয়ার জন্য শুধুমাত্র দাড়ি ছাড়া আর কিছু শরীরে থাকবে না। এই জন্য আশিকে রাসূল শুধু মুখে বললেই হবে না, আশিকে রাসূল আমার দেহের মধ্যে থাকতে হবে। ফেরেশতারা যখন আমাকে পয়গম্বরকে দেখাবেন, আল্লাযী বুইসা ফি হাযা রাজুল ফি হাযা রাসূল, এই ব্যক্তিকে যাকে তোমার সামনে ওঠানো হলো, যারা রাসূলের সুন্নাত মেনে চলছে তারা বলবে যে ইনি রাসূল। মুখস্থ করে গেলে কিন্তু ওখানে হবে না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলে, সারা জীবন তুমি অন্য পথে চলেছো, যখন কবরস্থ করা হলো, মিল্লাতা রাসূলিল্লাহ বলে আমরা কবরস্থ করি না, এই লাশ আল্লাহর রাসূল গ্রহণ করবে না। এত দামি জামা পরলাম, এত সুন্দর লিবাস পরলাম, সব তো দুনিয়ায় মানুষ রেখে দেবে। সুন্দর একটা ঘড়ি ব্যবহার করলাম, এটাও মানুষ করে রাখবে। সুন্দর চেন ব্যবহার করলাম, করে রাখবে, কিছুই কিন্তু দেবে না। সুন্দর টুপি পরলাম, সারা জীবন টুপি পর্যন্ত মাথায় থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, 3 নাম্বার প্রশ্ন যখন বান্দাকে করা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাকে দেখানো হলো, যদি আমি বলি পয়গম্বর, তো পয়গম্বর দেখবে যে আমার উম্মত আমাকে দেখে সঠিক উত্তর দিয়েছে কিনা, এবং আমার পরিচয় দিল যে আমার পরিচয় তার মধ্যে আছে কিনা দেখবে। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করা, দাড়ি লম্বা করা। সব নবী আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল, আর এই দাড়ি ছাড়া অন্য কোন সুন্নাত বাহ্যিক ভাবে কবরে নেওয়া যাবে না। কবরের মধ্যে কিন্তু আর কোন দাড়ি উঠবে না। মানুষ যা দুনিয়া থেকে নেবে এটাই সে কবরের মধ্যে পেয়ে যাবে। এই জন্য আশিকে রাসূল শুধু মুখে দাবি করলে হয় না, আশিকে রাসূল হওয়ার জন্য বাহ্যিক ভাবে আমল করা লাগে। পয়গম্বর আলাইহিস সালামের সব সুন্নাহ মানা লাগে, তা না হলে আশিকে রাসূল হওয়া যায় না। যা বলতেছিলাম, শাবান মাসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম অধিক পরিমাণে রোজার আমল করতেন। 7টি আমল মাহে শাবানে। ওসামা ইবনে যায়েদ থেকে হাদিস বর্ণিত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পবিত্র মাহে শাবানে বিশেষ করে 7টি আমল, এই 7টি আমল অনুযায়ী যারা চলবে তাদের জন্য শাবান মাস সহজ হবে, রমজান মাস তাদের জন্য আমলের জন্য সহজ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে শাবান মাসের মধ্যে যে পরিমাণ পয়গম্বর রোজা রাখতেন, এটা শুধুমাত্র পয়গম্বর আলাইহিস সালাম করেছেন। বাকি রমজান মাস তো পুরো মাস রোজা রেখেছেন, অন্য কারো মাস এত বেশি রোজা রাখতেন না যেটা শাবান মাসে রাখতেন। পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহ ছিল প্রত্যেক চাঁদের আরবি মাসের 13, 14, 15 দিন রোজা রাখতেন। আমাদের এটা সম্ভব না, আমরা রাখি না, অনেকে রাখে, অনেক আম্মাজানরা কিন্তু রোজা রাখে। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার পয়গম্বর আলাইহিস সালাম রোজা রাখতেন। কারণ বলা হয়েছে, কারণ সাপ্তাহিক একটা রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, দৈনিক একটা রিপোর্ট পৌঁছায়, বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। বাৎসরিক যে রিপোর্ট আল্লাহ তাআলার কাছে যায়, এই যাওয়ার মাসটা হলো শাবান মাস। শাবান মাসের মধ্যে এমন একটি রাত আছে, নিসফে শাবান, শবে বরাতের রাত, যেটা বলা হয় সামনে আসতেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শাবান মাসের মধ্যে মিন নিসফে শাবান, এমন একটি রাত আছে যে রাতের মধ্যে পুরা বান্দা সবকিছু লেখা হয়, বলা হয়, অর্থাৎ সবকিছু লহে মাহফুজে লেখা থাকে। ফেরেশতাদের কাছে লাইলাতুল কদর দেওয়া হয়, আর সব তাকদীর, ভালো মন্দ, হায়াত মওত, রিজিক, দৌলত যা হবে না হবে, এই শবে বরাতের রাতে সব বাজেট হবে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলও পেশ করা হয়। ওসামা ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালামকে বলেন, আপনি শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রাখেন কেন? পয়গম্বর আলাইহিস সালাম বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো শাবান মাসে বেশি মানুষ গাফলাত থাকে, অলস থাকে। দ্বিতীয় নাম্বার কারণ হলো বাৎসরিক যে হিসাব, বান্দার বাৎসরিক একটা আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে শাবান মাসের মধ্যে পেশ করা হয়। আর আমি রোজা অবস্থায় আমার আমলটা যদি পয়গম্বরের কাছে পেশ করা হয়, আল্লাহ তাআলা বেশি আমার জন্য খুশি হবে। এইজন্য সম্মানিত হাজিরিন, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শাবান মাসের মধ্যে 7টি বিশেষ করে আমল, এসহ অন্যান্য হাদিসের মধ্যে আরো অনেক আমলের কথা আসছে। 7টি আমল যদি বেশ সুন্দরভাবে করা হয়, তাহলে তার শাবান মাসের মধ্যে পুরা হক আদায় হবে। এরপর রজব মাসের মধ্যে আমাদেরকে আমল শেখানো হয়েছিল বেশি বেশি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর আলাইহিস সালামের সাহাবারা 6 মাস আগে থেকে এই দোয়া বেশি বেশি পড়তেন। যাই হোক সম্মানিত হাজিরিন, শাবান মাসের 7টি আমলের 1 নম্বর আমল হলো নফল নামাজ বেশি পড়া, অধিক পরিমাণে নফল নামাজ পড়া। কারণ রমজান মাসের মধ্যে আমার তো লম্বা নামাজ পড়তে হবে, 20 রাকাত তারাবি, সালাতুল বিতির, সালাতুল ইশা, সালাতুল নফল, যত নামাজ সব নামাজ বেশি পড়তে হবে। এইজন্য একটা ট্রেনিং হবে যাতে লম্বা নামাজ পড়তে আমার অসুবিধা না হয়। এইজন্য 1 নম্বর আমল হলো নফল নামাজ বেশি পড়া। আমাদের এতদিন যাদের পড়া হয় নাই, আজকে থেকে কমস কম নফল নামাজ বেশি বেশি পড়বো। কমস কম করতে দিন 2 রাকাত করে বাড়িয়ে বাড়িয়ে পড়বো। 2 নম্বর আমল হচ্ছে নফল রোজা। বান্দা যত নফল রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখার জন্য সহজ হয়ে যাবে। শাবান মাসে যদি আমার 10টা রোজা হয়ে যায়, তো একটা অভ্যাস, একটা আমার রাখার জন্য সহজ হবে। আমরা দুনিয়ায় দেখি কোনো কিছু যদি সামনে এসে যায়, খেলা হোক বা কোনো কিছু যদি বিষয় হোক, তো আগে মানুষ প্র্যাকটিস করে, আগে সেটাকে সুন্দর করার জন্য কয়েকবার করে করে নিজে তার মধ্যে সুন্দর করার জন্য একটা ভাব নিয়ে থাকে। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন, 1 নম্বর আমল হবে নফল নামাজ। 2 নম্বর নফল রোজা। 3 নম্বর নফল যাকাত। এর আগে আমাদের একটা কথা মনে রাখি, যাকাত ফরজ হয়েছে 2য় হিজরির এই শাবান মাসে। আমরা অনেক সময় সবের অধিক আশায় রমজান মাসে যাকাত আদায় করে থাকি না। যে মাসে যাকাত ফরজ হবে ঠিক ওই মাসে যাকাত আদায় করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শাবানের 7 আমলের 3 নম্বর আমল হলো যাকাতগুলো শাবান মাসের মধ্যে আদায় করা। আদায় করলে কি হবে? অনেক অসহায় গরিব থাকে, যাদের ইফতারের ব্যবস্থা থাকে না, সেহরির ব্যবস্থা থাকে না, কমস কম যাকাতের টাকা বের তারা ইফতারের ব্যবস্থা করে রাখবে, সেহরির ব্যবস্থা করে রাখবে। এইজন্য যাদের যাকাত ফরজ হবে, যাকাত ওয়াজিব হবে, শাবানের মধ্যে যাকাত আদায় করার চেষ্টা করা। কারণ গরিব যারা থাকে তারা কমস কম পুরো একটা মাসের বাজার করে নিয়ে সুন্দরভাবে যেন রমজান মাস কাটাইতে পারে। 4 নম্বর আমল হিসাব রাখা। শাবানের কত তারিখ মুসলমান জানে না, অনেক মুসলমান জানে না কত তারিখ, ইংরেজি তারিখ সব জানে। ইংরেজি আমাদের সামনে আসতে আসতে বাংলাও মনে নাই। আমরা যে বাঙালি, বাংলাদেশের মানুষ, বাংলা তারিখ আমাদের চেহারে নাই। এজন্য ফিকহের কিতাবের মধ্যে আসছে পুরো মহল্লার মধ্যে আরবি তারিখ যে কোনো একজনের হিসাব রাখা উচিত। একজন যদি হিসাব রাখে সবার পক্ষ থেকে আদায় হবে, আর যদি কেউ হিসাব না রাখে সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়ার মতো একটা বিষয়, বিশেষ করে শাবানে। আহসু হিলাল শাবান ওয়া রমাদান। পয়গম্বর বলেন, তোমরা শাবানের চাঁদের গণনা রাখো, হিসাব রাখো, না জানি কখন রোজার মাস এসে যাচ্ছে, এটা ঠিক রাখো। গুরুত্ববহ আজ দুনিয়ার মধ্যে আমাদের দেখবেন, গত সপ্তাহে বলেছিলাম বিশ্বকাপ খেলা হলে একদম
আকর্ষণ করে করে তারিখ বসায় দেয়, আর মাত্র 2 দিন, আর মাত্র 3 দিনে ভাবে একটা তারিখ বসায় আছে। তো আমাদের মুসলিম যারা আমরা বন্ধুরা আছি, যারা ফেসবুক ব্যবহার করে থাকি, আমাদের একটা এখন থেকে একটা হিসাব করা, আর কয়দিন বাকি আছে আমার রোজা আসতে, প্রত্যেকদিন একটা পোস্ট করব, আর মাত্র এই কয়দিন বাকি আছে, আর মাত্র এই কয়দিন বাকি আছে, সবার মধ্যে আলোচনা বেশি বেশি করা। তাহলে 4 নম্বর আমল হচ্ছে শাবান মাসকে হিসাব রাখা রমজানের জন্য। 5 নম্বর রমজানের আলোচনা বেশি বেশি করা, ঘরের মধ্যে বাইরে যেখানে হোক বেশি বেশি রমজানের আলোচনা করা। গুরুত্ববহ ফজিলতপূর্ণ বিশাল আজিম ও শান মাস আসতেছে, যে মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে সে মাস আমার সামনে, যে মাসের মধ্যে কবরে আযাব বন্ধ থাকে এই মাস আমার সামনে। তাহলে একটা বিষয় হলো রমজানের আলোচনা বেশি বেশি করা। 6 নম্বর হচ্ছে রমজান সামনে রেখে পরিকল্পনা করা। পুরো রমজান মাস আমার কিভাবে চলতে হবে, কিভাবে অফিস হবে, সবাই কোম্পানিওয়ালারাও ঠিক করতেছে, ব্যাংকগুলো ঠিক করতেছে রমজানে কখন থেকে কখন অফিস চলবে, সবার একটা পরিকল্পনা কিন্তু আছে, কিন্তু আমাদের রমজান নিয়ে পরিকল্পনা এটা নাই। এজন্য আমরা মুসলিম ইমানদার দাবি করেছি আমাদেরকে রমজান সামনে রেখে পরিকল্পনা করা। আমি রমজান মাসে কখন উঠবো, কখন সেহরি করব, কখন কি নামাজ পড়ব, কখন কি তেলাওয়াত হবে, কখন কিভাবে আমি আমল করব, এই রমজানের সামনে রেখে পরিকল্পনা এখন থেকে করা, শাবান মাসে করা। 7 নম্বর হচ্ছে বিগত রমজানের কাজা আছে, অনেকের কাজা আছে অসুস্থতার জন্য, বিশেষ করে আমার মায়েজানদের আম্মাজানদেরও বিশেষ কারণে রোজা বাকি থাকে, তো এই কাজা রোজাগুলো আদায় করা। আমাদের পুরুষদের হতে পারে অসুস্থ হওয়ার কারণে হয়তো অনেক সময় রোজা ছুটে গেছে, বিভিন্ন কারণে রোজা রাখা হয়নি, এই কাজা রোজাগুলো রমজান আসার আগেই রাখা। এই বিশেষ করে 7টি আমল শাবান মাসের মধ্যে। 1 নম্বর হলো নফল নামাজ। সহজ, জোহরের নামাজ পড়তে আসছি, সব নামাজ হয়ে গেছে, বাকি 4 রাকাত নফল নামাজ পড়ে গেলাম। আসরের সময় আসছি, জামাতের সময় বাকি রয়ে গেছে, 2 রাকাত নফল নামাজ পড়লাম। মাগরিবের পরে 4 রাকাত পড়লাম, এশার পরে 4 রাকাত পড়লাম। এভাবে দেখবেন একদিনের মধ্যে বেশ কয়েক রাকাত নফল নামাজ হয়ে গেছে। এভাবে আমার 20 রাকাত নামাজ পড়তে রমজানে আর কষ্ট হবে না, সহজ হয়ে যাবে। নফল রোজাও কিছু রাখা, কমস কম সোমবার আসলে, বৃহস্পতিবার আসলে আমাদের অনেক ঘরের মধ্যে রোজা হচ্ছে, আমার খবর আছে, তো এটা আমাদের মধ্যেও রাখা যাতে আমার রমজানের জন্য সহজ হয়। যাকাত ফরজ হলে যারা নিসাবের মালিক হয়েছে, এই যাকাতের হিসাবটা শাবান মাসে করে আদায় করে দেওয়া, তাহলে রমজান মাসে আর কোনো ঝামেলা নাই। যারা রোজা রাখবে তারা যেন কমস কম কিছু বাজারঘাট করে সহিহ সালামতে সুন্দরভাবে রমজান মাস কাটাইতে পারে, তাদের একটা সুন্দর ব্যবস্থা যেন হয়ে যায়। আর হিসাব রাখবো আজকে 7 তারিখ, আজকে 8 তারিখ, আর কয়দিন বাকি আছে, এভাবে আমাদের রমজানের একটা প্রস্তুতি আগে থেকে দিতে হবে। রমজানের আলোচনা বেশি বেশি করব, দোকানে বসলে এবছর রমজানে আমি সুন্দরভাবে নামাজ পড়তে যাচ্ছি, আমি না পুরো রমজান মাস ধরে মসজিদের মধ্যে বেশি সময় কাটাতে যাচ্ছি, বিশেষ করে শেষ দশকের মধ্যে আমি ইতিকাফ করতে যাচ্ছি, আমার হায়াতের মধ্যে যদি 1 বছর ইতিকাফ হয়ে যায়। এভাবে আগে থেকে যেখানে হোক সেখানে হোক আলোচনা রমজানকে সামনে রেখে করা। আমাদের এটা না, আমাদের গীবতের আলোচনা বেশি হয়, এক জায়গায় বসলেই গীবত শিকার শুরু হয়, এগুলো সব ফেলে দিয়ে কোনো লাভ নাই, ক্ষতি আছে। এই জন্য রমজানের আলোচনা বেশি বেশি করবো, বাসার মধ্যে ছেলে মেয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে রমজানের আমাদের একটা পরিকল্পনা করে রাখতে হবে, সামনে কিভাবে রোজা রাখবো, কিভাবে সেহরি করবো, পুরো রমজান মাসের মধ্যে কতটুকু পরিমাণে ইফতারের ব্যবস্থা লাগে এগুলো আমি করব, আমার ইফতারের মধ্যে আরেক রোজাদার এসে ইফতার করবে, এটা আমার পরিকল্পনা করে সামনে আগাতে হবে। আর কাজা রোজা যাদের আছে এই রোজাগুলো আমরা রেখে ফেলবো ইনশাআল্লাহ,
যাতে আমার রোজার কাজা যেন না থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাইছি, আশিকে রাসূল, আশিকে রাসূল, এই রাসূলের ইশক হওয়া, আশিকে রাসূল হওয়া, আশিকে রাসূল হওয়ার জন্য সুন্নাতের বিকল্প কোনোই নাই। হাদিসের মধ্যে আছে, যখন রাসূলকে দেখানো হবে আপনার উম্মত আসছে, পয়গম্বর আলাইহিস সালাম আমার মাথা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত দেখবে যে আমার রঙে, আমার সাজে সাজানো আছে কিনা। তো যদি আমার ইন্তেকাল হয়ে যায় দাড়িবিহীন, আমার ইন্তেকাল যদি হয়ে যায় সুন্নাতবিহীন, তো আমি কেমনে দাঁড়াবো? দুনিয়ার মধ্যে দেখবেন রাজনৈতিক যারা আছে, এদের গলায় কেউ কিন্তু আওয়ামী লীগের কার্ড নিয়ে বিএনপির সামনে ঘুরতে চায় না, লজ্জা পায় না। তাই আমার গলার মধ্যে তো অন্য একটা সিল আছে, আর এক জায়গায় যেতে পারে না, তার লজ্জা বোধ হয় এবং এত লজ্জা লাগে পরে সে প্রকাশ করতে পারে না। তো আমার যদি সুন্নতি কোনো টিকিট না থাকে, রাসূলের কোনো টিকিট যদি আমার গলায় না থাকে, আমি রাসূলের সামনে দাঁড়াবো কিভাবে? তিনি আমাকে কিভাবে পরিচয় দিবেন? পরিচয় দিবেন না। এই জন্য দাড়িবিহীন যাদের আছে, মেহেরবানি করে দাড়ি রাখার চেষ্টা করেন। যে কোনো সময় ইন্তেকাল হতে পারে, ইন্তেকালের পরে দাড়ি রাখা যাবে না। ইন্তেকালের আগেই সব প্রস্তুতি দুনিয়া থেকে করে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই জন্য রমজান মাস খুবই আমাদের সন্নিকট কাছে। আমরা আমলকে বাড়িয়ে দিই, দানকে বাড়িয়ে দিই, যাকাত এখন থেকে আদায় করার হিসাব করে ফেলাই যে আমি শাবানের মধ্যেই আমার যাকাত যা আছে আদায় করে বাস কমপ্লিট হয়ে সুন্দর ফ্রেশ হয়ে পেরেশানি ছাড়া রমজান মাস কাটাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা সুন্নাত পড়তে পারি না।